হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলা ব্যাকরণ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান। চলুন শুরু করা যাক। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এন.বি. হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাশি হ্যালহেড। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা রামমোহন রায়। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। বাংলা ভাষা সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদ যুগলের পরিবর্তন ঘটে? সর্বনাম ও ক্রিয়া। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? তৎসম শব্দের প্রয়োগ বেশি। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। উহা কোন রীতির শব্দ? সাধু। বর্ণ শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। কোন ভাষা রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে? চলিত রীতি। যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি? 4টি। তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মনীষী বাক্যেই তো জীবন মৃত্যু যুব সমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নয়। চলিত রীতিতে লেখা বাক্যটি ভুলের সংখ্যা 7। একদা মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোনো এক আরবীয় সাধক বলিয়াছিলেন। এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত? সাধুরীতি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? 50টি। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? 45টি। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? 6টি। কোন বর্ণগুলোতে মাত্রা হবে না? এ এবং ও। বাংলায় কয়টা মৌলিক স্বরধ্বনি আছে? 7টা। ধ্বনিবিদ মুহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি এ ধ্বনি। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনি সৃষ্টি হয়? ও এবং ই। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ও, ওই। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে? 4টি। বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? 7টি। নিচের কোন ধ্বনিটি ঘোষ? দ। ঘোষ ধ্বনি নয় তালিবস্য। কোন দুটি অঘোষ ধ্বনি?
চ স। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ ঝ। চ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ইয়। কোনগুলি ওষ্ঠধ্বনি? প ফ ব ভ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। হয় ম কোন শব্দ যুগে গঠিত? হ যোগ ম, যেমন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ। রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? ক যোগ মূর্ধন্য ষ। যুক্ত খ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত? ক যোগ মূর্ধন্য ষ। যে যে বর্ণের সমন্বয়ে স্বনীয় যুক্ত বর্ণটি গঠিত হয়েছে সেগুলো নির্দেশ করুন। মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য। পরের হ্রস্ব-ই-কার ও হ্রস্ব-উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিত। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে কি বলে? অসমীকরণ। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? প্রগত। আশু আউশ, এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? অপিনিহিত। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাচ পিচাস। বাক্স বাসক হওয়ার রীতিকে বলা হয় ধ্বনি বিপর্যয়। লাফ ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত ধোবা ধোপা। তৎযোগ হিত তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? সমীভবন। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম। নত্যবিধান কি? তৎসম শব্দের রীতি। কোন বানানটি শুদ্ধ? পয় রুসুকার মূর্ধন্যয় জফলা। কোন বানানটি শুদ্ধ? পয়াকার মূর্ধন্য শয়াকার মূর্ধন্য। কোন বানানটি শুদ্ধ? বয় জফলা আকার ক র মূর্ধন্য। কোনটি শুদ্ধ বানান? নির্নিমেষ। কোনটি শুদ্ধ বানান? ত্রিহায়ন, মূর্ধন্য হবে। শুদ্ধ বানানটি চিহ্নিত করুন। ময় দুর্গুকার ধয় রেপ দন্তন্য জফলা। এখানে মনে রাখতে হবে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। কোন শব্দটির বানান সঠিক? দূষণীয়। দয় দুর্গুকার মূর্ধন্য স মূর্ধন্যয় দীর্ঘিকার অন্তস্থ অ। শুদ্ধ বানানটি হচ্ছে নিশুতি। নয় ঋষিকার মূর্ধন্য শয় রসুকার তয় ঋষিকার। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। সন্ধির উদ্দেশ্য কোনটি? ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? অব্যয়। যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর পরস্পর। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন যোগ আকর।
পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা। স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কি? সুযোগ আগত। পাগলামি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পাগল যোগ আমি। ইচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কি হবে? পরিযোগ ইচ্ছা। এখানে মনে রাখতে হবে রস্বই হবে না, দীর্ঘই। বন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই বহ্নি যোগ উৎসব। জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কি? রবি যোগ ইন্দ্র। পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিতৃ যোগ আলয়। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? ক্ষুধা যোগ ঋত। জলৌকা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? জল যোগ ওকা। কোনটি লবণ এর সন্ধি বিচ্ছেদ? লো যোগ অন। নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ নৌ যোগ ইক। নায়কের প্রকৃতি প্রত্যয় কোনটি? নৈ যোগ অক। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ষড় যোগ ঋতু। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? বৃষ যোগ তি। চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ চলত যোগ চিত্র। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পদ যোগ হতি। দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হল দ্বীপ যোগ লোক। করুণা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল যোগ না। নিরবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নির যোগ অবধি। কোনটি নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ? নির যোগ আময়। সংবাদ এর সন্ধি বিচ্ছেদ কি? সমযোগ বাদ। সংসার এর সন্ধি বিচ্ছেদ সমযোগ সার। সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ বিধান। বনস্পতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বনযোগ পতি। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ প্রাত বিসর্গ যোগ আস। মন বিসর্গ কষ্ট এর সন্ধি বিচ্ছেদ মন বিসর্গ যোগ কষ্ট। মনোযোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মন বিসর্গ যোগ যোগ। সন্ধির নিয়মে কোনটি ঠিক? শির বিসর্গ যোগ ছেদ শিরোচ্ছেদ। দুর্যোগ এর সন্ধি বিচ্ছেদ কি? দু বিসর্গ যোগ যোগ। দর্শনীয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দৃশ যোগ অনিয়। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা, 21 ফেব্রুয়ারি 1952। প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? ব্যাখ্যামূলক অর্থে। চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? দাড়ি। বাক্যের একক কোনটি? শব্দ। এসব শব্দের ব্যক্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলে যৌগিক শব্দ। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। কোনটি যোগরূঢ় শব্দ? পঙ্কজ। যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? জলদ। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে কি বলে? তৎসম শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? সন্ধ্যা। সংস্কৃত শব্দ কোনটি তা নির্দেশ করুন। মাত। কোনটি তৎসম শব্দের উদাহরণ? জ্যোৎস্না। তৎসম শব্দ কোনটি? চন্দ্র। কোনটি তৎসম শব্দ? চন্দন। ব্যাকরণ শব্দটি সংস্কৃত। কোনটি সংস্কৃত তৎসম শব্দ? অগ্রহায়ণ। অঞ্চল শব্দটি কোন শ্রেণীর? তৎসম।
খিদে কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। নিচের কোন শব্দটি তদ্ভব? ভিটা। নিচের কোন শব্দটি তদ্ভব? হাত। নিচের কোন শব্দটি তদ্ভব? হাত। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। চাঁদ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব। কোন শব্দগুচ্ছে তৎসম, তদ্ভব ও দেশি শব্দ রয়েছে? পুত্র, চামার, টোপর, জ্যোৎস্না। দেশি শব্দ কোনটি? ডাব। কোনটি দেশি শব্দ? ঢেকি। বাংলা ভাষার শব্দ সম্ভারে দেশি শব্দের ব্যবহার শতকরা 2%। বাংলা ভাষার শব্দ সম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে? 8%। বোরন এবং জিরকোনিয়াম নাম দুটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। নিচের কোনটি আরবি শব্দ নয়? বেহেশত। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। কোন শব্দটি ফার্সি? পেরেশান। জিন্দাবাদ কোন ভাষার শব্দ? ফার্সি। নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। ফরাসি শব্দ কোনটি? রেস্তোরাঁ। নিচের কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে? প্রোগ্রাম। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? বালতি। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। বাংলা ভাষায় ব্যবহৃত টুপি শব্দটি কোন দেশীয়? পর্তুগিজ। আনারস, আলকাতরা, কেরানি, আলমারি, চাবি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। জানালা শব্দটি পর্তুগিজ। পর্তুগিজ শব্দ কোনটি? আনারস। বাবুর্চি কোন ভাষার শব্দ? তুর্কি। কাঁচি কোন ধরনের শব্দ? তুর্কি। দারোগা কোন ধরনের শব্দ? তুর্কি। জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। চা, চিনি। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ? রিকশা। রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি। চকোলেট কোন দেশের ভাষার শব্দ? মেক্সিকো। হরতাল শব্দটি কোন ভাষার? গুজরাটি। রুইতন শব্দটি কোন ভাষা থেকে আগত? ওলন্দাজ। কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? জার্মান। গ্রিক শব্দ কোনটি? দাম। জানাজা শব্দটি বিদেশি। পানি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? হিন্দি। সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন? ইটালিয়ান। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে? ফার্সি যোগ আরবি। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে। খ্রিস্টাব্দ হচ্ছে মিশ্র শব্দ। অম্লজান শব্দটি কোন শব্দের পরিভাষা? অক্সিজেন। পারিভাষিক শব্দ কোনটি? সচিবালয়। বুলবুলিতে ধান খেয়েছে
এই বাক্যে বুলবুলিতে কোন কারক ও বিভক্তি যুক্ত হয়েছে? কর্তৃকারকে সপ্তমী। কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে? অন্ধ জলে বন্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্মকারক। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? এ বাক্যে ওষুধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। এখানে জেলে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের প্রথমা বিভক্তি। করিমকে রহিম গতকাল মেরেছে। বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি? করিমকে। নিচের কোন বাক্যটিতে কর্মকারকের প্রথমা বিভক্তি আছে? বাঁশি বাজে। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে করণকারক। কোন কারক নির্ণয় করুন? রনি তাস খেলে। করণকারক। নিম্নের কোন শব্দটিতে করণকারকের শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মারো। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। এ সাবানে কাপড় কাচা চলবে না। এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। টাকায় কিনা হয়। টাকায় কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। পলাতক দাসে দাও স্বাধীনতা। এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদায়ে সপ্তমী। সাদা মেঘে বৃষ্টি হয় না। এখানে মেঘে কোন কারক? অপাদান কারক। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বাক্যে বিপদে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ বাড়ি থেকে নদী দেখা যায়। আলোয় আধার কাটে। এ বাক্যে আলোয় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। আলোয় আধার দূর হয়। এ বাক্যের আলোয় পদটি কোন কারকের উদাহরণ? অধিকরণে সপ্তমী। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? অধিকরণে সপ্তমী। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। পৃথিবীতে কে কাহার? এ বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। পুকুরে মাছ আছে। বাক্যে পুকুরে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে কোন কারক? অধিকরণে সপ্তমী। আয়ু যেন পদ্মা পাতায় নীর। এ বাক্যে পদ্মা পাতায় অধিকরণ কারক। কাননে কুসুম কলি সকলই ফুটিল। এ বাক্যে কাননে কোন কারক ও বিভক্তি? অধিকরণে সপ্তমী। কান্নায় সুখ কমে। এ বাক্যে কান্নায় কোন কারক? অধিকরণ কারক। ধর্মে তোমার মতি হোক। বাক্যে নিম্নের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। মাঠে ধান ফলেছে। বাক্যে মাঠে কোন কারক? স্থানাধিকরণ। সমাস শব্দের অর্থ হল সংক্ষেপণ। সমাস ভাষাকে সংক্ষেপণ করে। পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমস্ত পদ।
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? সমস্যমান পদ। সমাস কত প্রকার? 6 প্রকার। জমা খরচ সমস্ত পদটির সঠিক বাসবাক্য কোনটি? জমা ও খরচ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। জায়া ও পতি সমাস করলে কি হয়? দম্পতি। দম্পতি কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? অহিনকুল। ছেলে মেয়ে কোন প্রকারের দ্বন্দ্ব সমাস? সাধারণ দ্বন্দ্ব। নিচের কোনটি অলোপ দ্বন্দ্ব সমাস? যাকে ও তাকে, যাকে তাকে। নীল যে আকাশ, নীল আকাশ কোন সমাস? কর্মধারয়। নীল যে অম্বর, নীলাম্বর কোন সমাস? তৎপুরুষ। ক্ষুধিত পাষাণ কোন সমাস? কর্মধারয়। সিংহাসন শব্দটি কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত হাসি মাখা মুখ, হাসি মুখ। গোবর গণেশ কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। চাঁদ মুখ এর বাসবাক্য হলো চাঁদের মতো মুখ। চাঁদ মুখ কোন সমাস? রূপক সমাস। ফুলকুমারী শব্দটির কোন সমাস? রূপক সমাস। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মন মাঝি। সহোদর কোন সমাস? বহুব্রীহি। কোন শব্দ বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? বিনা পানি। সোনামুখী কোন সমাস? মধ্যপদলোপী। অধর্ম শব্দে সমস্যমান পদ কোনটি? নেই ধর্মজাত। লাঠালাঠি এটি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। কানাকানি শব্দটি কোন সমাস? বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? হাতাহাতি। নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? হাতাহাতি। গোঁফ খেজুরে কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ, চন্দ্রমুখ এটি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী বহুব্রীহি। ৮০-২০ কোন সমাস? বহুব্রীহি। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস। অর্ধচন্দ্র কোন সমাস? বহুব্রীহি। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। শতাব্দী কোন সমাস? দ্বিগু সমাস। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? দ্বিগু। হাব হাতে কোন সমাস? অব্যয়ভাব। বেহায়া কোন সমাস? অব্যয়ভাব সমাস। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস? আরক্তি। উপশহর শব্দটি কোন সমাস? অব্যয়ভাব। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? প্রতিদিন। বই পড়া কোন সমাস? তৎপুরুষ। কোন শব্দটি তৎপুরুষ সমাস? মধুমাখা। হরবোলা কোন সমাস? উপপদ তৎপুরুষ। কুলুর বলদ কোন সমাস? অলোপ তৎপুরুষ। যে সমাসের বাসবাক্য হয় না কিংবা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলে নিত্য সমাস।
যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, বাসবাক্যের প্রয়োজন হয় না, তাহাকে কোন সমাস বলে? নিত্য সমাস। পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে প্রাদে সমাস। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাদের বলে উপসর্গ। নিচের কোনটি শব্দের আগে বসে? উপসর্গ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য: উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পেছনে। বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? 21টি। খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি? অভি। উপসর্গজাত শব্দ কোনটি? অপিচ। সজাগ শব্দের স উপসর্গ কোন ভাষার? বাংলা। অজমুখর্ব শব্দের অজ কোন জাতের উপসর্গ? বাংলা। খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ অবেলা। নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে? হাভাতে। খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ অবেলা। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নয় অর্থ। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত? 20। নিচের কোনটি তৎসম উপসর্গ? প্র। প্র, পরা, অপ সংস্কৃত উপসর্গ। উপসর্গ কোনটি? অতি। কোনটি উপসর্গ নয়? আমি। পরাজয়ের এ শব্দটিতে কোন উপসর্গ? পরা। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত। অবশেষে শব্দটির অব উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? অল্পতা। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রে রয়েছে? আ, নি, বি, সু। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোন শব্দটি বিদেশি উপসর্গ যোগে গঠিত হয়েছে? হরেক। নিচের কোনটি বিদেশি উপসর্গ? বেসামাল। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? প্রত্যয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করাকে উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। প্রকৃতি বলতে কি বোঝায়? শব্দ ও ধাতুর মূল। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় প্রকৃতি। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক। কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে। ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ কোনটি? বাংলাদেশী। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? আনি। জেলে এর প্রকৃতি কি? জাল যোগ ইয়া। বর্গাদার কোন প্রত্যয়ের উদাহরণ? বর্গা যোগ দার। মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
মাছ যোগ ওয়া ও। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? জমিদারি। কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেছো। কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়? পাথরে।